আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, আর সেটি হচ্ছে পবিত্র কোরআনে পৃথিবী সম্বন্ধে ধারণা। আমাদের পৃথিবীর আকৃতি কেমন, সেই ব্যাপারে কোরআন কি বলে, চলুন জেনে নেই। অমুসলিমরা প্রায়শই বলে থাকে কোরআনে নাকি পৃথিবীকে চ্যাপ্টা বলা হয়েছে, আর এটা অসঙ্গতিপূর্ণ আধুনিক বিজ্ঞানের সাথে, অথবা এটা যুক্তিসঙ্গত নয়। আসলে কোরআনে এমন কিছুই বলা হয়নি। কোরআন মহান আল্লাহ তাআলার প্রদত্ত একটি ঐশিক গ্রন্থ। যেহেতু এটি সরাসরি আল্লাহ প্রদত্ত একটি ধর্মগ্রন্থ, এতে কোনো প্রকার ভুলের কোনো অবকাশ নেই। পৃথিবীর সর্বাধিক পঠিত গ্রন্থ হচ্ছে পবিত্র কোরআন। বিশ্বে প্রায় 200 কোটি মুসলিম রয়েছে, আর এই 200 কোটি মুসলিমরা প্রতিদিন কোনো না কোনো সময় কোরআন পাঠ করে থাকেন। এখন আসি কোরআনে পৃথিবীর ধারণায়। পবিত্র কোরআনে সরাসরি পৃথিবী গোল বা চ্যাপ্টা এমন কোনো কিছু বলা হয়নি। যারা এই কথা বলে থাকেন যে পবিত্র কোরআনে পৃথিবীকে চ্যাপ্টা বলে সম্বোধন করা হয়েছে, তারা একদমই ভুল। তাদের কথার কোনো সত্যতা নেই। আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজে গুগল করে দেখতে পারেন, অথবা পবিত্র কোরআনের যে আয়াতের কথা ওনারা বলছেন সেই আয়াতের অর্থ কি সেটা ঘেঁটে দেখতে পারেন। পবিত্র কোরআনে পৃথিবীকে বিছানার ন্যায় বিস্তৃত বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীকে তিনি আমাদের জন্য বিস্তৃত করেছেন, অর্থাৎ পৃথিবী আমাদের জন্য বিশাল করেছেন এবং সেখানে আমরা বসবাস করতে পারবো, যা কিনা কখনোই বোঝায় না যে এটি চ্যাপ্টা। বরং কোরআনে পৃথিবীর যে বর্ণনা দেওয়া হয়েছে তা বর্তমান বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ। সুতরাং যারা এ দাবি করেন যে পবিত্র কোরআনে পৃথিবীকে চ্যাপ্টা বলা হয়েছে, তারা সম্পূর্ণরূপে ভুল। তাদের উচিত আগে সঠিক তথ্য জানা, তারপর কোরআনের ব্যাপারে কথা বলা। ধন্যবাদ।